अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं। उसका टाइटल है जी द ग्रीन हेवन रिजॉर्ट और वीडियो है पेटुक कपल की। और रिजॉर्ट्स तो आपको पता है हम कितने शौक से देखते ऐसा ही हैं है। और जबरदस्त से थीम्स हमें नजर आते हैं। तो देखते हैं चल के कि आज की वीडियो में इसका हमें नाम क्या तो मिलने वैसे ही वाला है। ग्रीन हेवन रिजॉर्ट है। बस समझ जाए कि क्या नजर आने वाला है। चलते हैं वीडियो देखते हैं। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए हैं तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चले जी वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड चलो। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে গ্রিন হেভেন রিসোর্টে আর আমরা এখন এই যে এখানে খেলতেছি। তো আপনারা প্রথম থেকে দেখতে থাকেন আমরা এখানে কিভাবে আসলাম, সারাদিন কি কি করলাম আর আমরা ততক্ষণ এখানে খেলতে থাকি। বিসমিল্লাহ। কোথায় যাচ্ছে আজকে আমরা? গ্রিন হেভেন রিসোর্ট। यस, গ্রিন হেভেন রিসোর্টে আজকে আমরা যাব আর এখন আমরা হচ্ছে লিপু আর অনিককে পিক আপ করতে बहुत যাচ্ছি। खूबसूरत लग रहा है। ওদের কারণে কতক্ষণ ডিলে হয়েছিল? আধা ঘন্টা অলমোস্ট। এর জন্য তো আমরা আগে একটু টাইম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য ওদেরকে বলার সময় আমি বলছি যে 2020 9টায় বের হবো, বাট অ্যাকচুয়ালি আমরা 9:30টায় বের হইতাম আর কি। Hey bro, what's up? Good morning, good people. তাড়াতাড়ি আসো। কেন আর কত তাড়াতাড়ি? এত কাছাকাছি চলে আসছি। 40 মিনিট লেট করছিস তোরা। ও তুমি? তুই আমি ফোন দিনা বলে তোমারও আমার ফোন দেওয়া লাগে না, তাই না? এটা হচ্ছে এখান থেকে অলমোস্ট 28 কিলো দূরে। তো দেখা যাক, এটা হচ্ছে টঙ্গী থেকে ডান দিকে মোড় নিয়ে ওইদিকে যেতে হবে আর কি। সো গুগল ম্যাপস দেখে আমরা যাচ্ছি আর এখন খাবার আনতে গেছে ওরা। इसको छेड़ने का मजा আর বাড়ি কই লিপু? বাড়ি একটা ব্যাংকের কার্ড ইউজ করে কার্ড নিচ্ছে না। টাকা না থাকলে তাহলে আমরা চলে যাই ওকে রেখে। টাকাও নাই। কি বলে? ওর কাছে কোনো ক্যাশ নাই। আসলে হ্যাঁ, যাবো, আমি যাবো। কার্ড দিয়ে পেমেন্ট হচ্ছে না। লিপুকে বাঁচাই নিয়ে আসলাম। জায়গা থেকে দাঁড়ায় পুরো পিন ভুলে গেছি। গাড়ি থেকে বের হয়ে যায় আমাকে মানে হেল্প করতে গেল আর অনেক আমার পাশ থেকে চলে আসলো। কারণ আমার কাছে টাকা নাই তো। তুমি একটা ট্রিপে যাবা, তুমি কিছু টাকা নিয়ে আসবে না? তোমার কেন? হ্যাঁ, আমি সবার ছোট বয়সে। ছোট মানুষ। এখানে ছোট মানুষের এখানে gift। বড় মানুষরা থাকলে ছোট মানুষের টাকা। আরে ব্রো পাইছেন? ও প্রত্যেকটা ট্যুরে যায় আর একটা করে সানগ্লাস আরে আর এই অবস্থা। কেমন লাগছে আমাকে ব্রো? খুব ফকির টাইপের লাগছে। মানে কিছু বলার নাই আসলে। হিংসা, এগুলো হচ্ছে হিংসা। আপনি বুঝতেছেন কিছু? এগুলো একটু लड़के को এই হিংসুটে লোকটাকে বিয়ে করছেন কেন আপনি? আমি তো জানতাম না। যেরকম হিংসুটে। अच्छा कभी लग रहा है, ऐसा खूबसूरत था ना। কিন্তু শর্টস পরে কেন? কি বন্ধু, আজকে নতুন লুক, তোমার ফর্মাল লুক কোথায়? শাওন আমাকে এটা গিফট করেছে। ওয়াও, থ্যাংক ইউ। ব্রো 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 টাকা তোরটা না। আমার প্রো না। 8টার সময় ফোন দিয়ে বলছে, দাদা আপনার কাছে কি ক্যাপ আছে? আমি ক্যাপ দিয়ে কি করবো? একটু স্টাইল করবো। মনে হয় কেউ বলেছে তাকে ক্যাপ করতে। অলমোস্ট ওখানে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো সময় লাগছে, অনেক জ্যাম ছিল। তো যাই হোক আমরা কাছাকাছি চলে আসছি রিসোর্টে। স্বর্ণাক্ষরে লেখা। সুইচ দিছে আর অটোমেটিক, মানে জোস মডার্ন রিসোর্ট এটা। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। ওয়াও, বড় তো, তাই না? 24 কিলো মতো আসে। आपको वो यॉटिंग फील অনেক বেশি। চলো অন্য গাড়িতে নাম। তোর হুশ নাই কোনো। এই তো বাবা। এটা কি সম্পূর্ণটা এখন আমাদের বুকিং? এখানে কয়টা রুম? 3টা রুম মাত্র। अच्छा लग रहा है। ও এখানে সেই সাইডে 3টা, এই সাইডে 3টা। मतलब घर भी लग रहा है এখানে और হচ্ছে वो একটা अच्छा কমন लग रहा স্পেস है। আছে ঢুকেই। हाँ হচ্ছে বসার জন্য এবং আড্ডা মারার জন্য। হ্যাঁ, ড্রয়িং রুম, লিভিং রুম।
এখানে ডিনার করতে जैसे পারবেন। हमने ना এইদিকে जैसे একটা কিচেন यहाँ আছে, हाउसेज होते हैं ना ये वो वाला প্ল্যান থাকে তাহলে আমার করে যে রান্না করে খাওয়া যেতে পারে আর কি। हाँ चीजें सारी हैं यहाँ पे খুব সুন্দর আলাদা স্পেস আছে ওয়াশরুম আমাদের আছে স্পেস। কই যাস? ওয়াশরুম এটা আমার ওয়াশরুম। এদিকে আরেকটা ওয়াশরুম আছে এখানে। डाइनिंग रूम ये भी এটা জাস্ট ये वो है একটা पाउडर ছোট একটা ওয়াশরুম আর কি। লিভিং স্পেসের সাথে। এখানে অনেক মুভি টুভি দেখা যাবে যদি মনে করো আমরা রাতে ইয়ে করা যায় হ্যাঁ। এখানে হচ্ছে এখানে একটা রুম আছে। এই রুমে কেউ আছে? না আচ্ছা, এই রুমের room, ভিতরের বেড আর উপরের রুমের ভিতরের বেড সবই মোটামুটি অলমোস্ট সেম অলমোস্ট সেম। क्या ও বারান্দা আছে। ছোট মানে নিচতলার রুমগুলো একটু ছোট একটু ছোট থেকে এখানে এটাও পাওয়া যায় ও এই তো বেরোনো যাবে এই দিক দিয়ে বেরোনো যাবে যে মেইন ইন্টারেস্টে যাওয়া যাবে আচ্ছা। ठीक तो कुछ गार्ड भी आ गए আর এখানে হচ্ছে একটা ওয়াশরুম। तो अब इन्होंने वो जगह बता বাট একটু ভিতরে কনজাস্টেড। বাট উপরেগুলো খুব একটু স্পেশিয়াস হ্যাঁ। আর যে এদিক দিয়ে ভিতরে আমরা আসলাম, এখন আমরা উপরের দিকে যাচ্ছি। এখানে আরেকটা লিভিং রুম। जैद मुझे समझ आ गई ये এই फार्म লিভিং हाउस রুমটা নিচের লিভিং রুমের থেকে একটু ছোট আর কি। সো এখানে আসলে এটা তিনজনের মতো বসার, বাট এই রুমের প্রবলেম হচ্ছে এই রুমে কোনো এসি নাই। সো এটা হচ্ছে ऐसी नहीं है अभी প্রচন্ড গরম। আর এখান থেকে আসলে এখানে একটা মাস্টার বেড। মাস্টার বেডটা এটা এই বেডটা হচ্ছে সবথেকে বেশি মডার্ন বেড আর কি। সো এখানে থেকে দেখা গেল যে টিভি বেড হয়ে আসে, কিং সাইজ তারপর ওইদিকে আবার স্পিকার লাগানো আছে, स्पेशल मसाजर আলমারি টাইপের ইয়ে আছে। আর এইখানে এটা একটা জায়গায় স্পেস, আর এটা কেন দিচ্ছে ছোট প্রজেক্টরগুলো আছে না ধর এখানে আমি প্রজেক্টরে কিন্তু এত ছোট জায়গা। হ্যাঁ সেটাই কিন্তু এই জায়গা একদম ব্লক, মানে ইটস লাইক যে একদম ব্লক। কোন জায়গাটা জানি না কিসের জন্য দিচ্ছে। ওপেন হলে ভালো হতো, তাহলে আমরা আরো খুব চমৎকার হয় বারান্দা টাইপের হ্যাঁ। হলে। আর এখানে হচ্ছে এটা ওয়াশরুম এরকম বিশাল বড়। হ্যাঁ, এখানে আলাদাভাবে শাওয়ার নেওয়ার জায়গা। কিন্তু এসিটা হচ্ছে এই রুমের হচ্ছে ছোট, মানে 1 টনের এসি। এটা একটু ঠান্ডা করতে একটু সমস্যা হচ্ছে, বাট অন্যান্য রুমগুলোর এসি হচ্ছে 1.5 টনের। আমার এখানে আবার ফ্যান হ্যাঁ, এখানে ফ্যান নাই তো। সিলিং ফ্যান নাই কিন্তু টেবিল ফ্যান তো টেবিল सीलिंग ফ্যান, फैन नहीं है সিলিং ফ্যানের জায়গায় এখানে মশারি দিয়ে দিছে। কি ব্রো? टीवी সেই জীবনের প্রথম দেখলাম सारा कुछ बेड के अंदर ही चल रहा है অনেক এটা কি ছিল এটা? এটা ভাঙে আমি তোকে সব থেকে ধরে গেছি যদি কি বন্ধু? তোমাদের রুমটা কি? এই এখানে তো ঠান্ডা আছে আমরা যে দরজা দিয়ে রাখছি এই রুমের ওয়াশরুমটাও ওই যে ওই সেম ক্যাটাগরি আর কি। अच्छा अच्छा है ना ये 2-3 फैमिलीज मिलके आएंगे एंजॉय करेंगे सब ব্রাশ দেওয়া। আমাদের তো ভাই সেই আলাদা জায়গায় পাঠা দিচ্ছে, ব্যাচেলর মানুষ মানে এদের সাথেও রাখে না। আজকে তোমরা অনেক দ্রুত বিয়ে করো অনেক বিয়ে করে ফেলো যদি তুমি তুমি একটা এরকম রুম চাও, কাপল রুম পেয়ে যাবে এরকম তুমি চাও তাহলে তোমাদেরকে বিয়ে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে বারান্দা। Plus এখানে এরকম করে পোজ দেওয়া যাবে good দে পোজ দে, তুই দেখি যাবে কি যাবে না। গরম ব্রো। ना गरम ডিম রাখি আর এখন হচ্ছে আমরা আরেকটা রুম দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে দীপ্তরা যেখানে উঠছে আর কি। ওখানে ওরা 3 জন থাকবে একই একটা রুমে। এখন দেখতে যাচ্ছি, এটা হচ্ছে আরেকটা বিল্ডিং। আমরা যে বিল্ডিং এ ऊपर আছি में সেই वो लोग বিল্ডিং এ। हैं तो इतना गरम है হ্যাঁ, আর প্রতিবেশী। ওরে রোদ ভাই। কি ব্রো? অস্থির লাগছে আমার কাছে অস্থির লাগছে। সিরিয়াসলি, মানে হাই। আই ডিডন্ট এক্সপেক্ট কি? মানে আমি ছবিতে যেরকম দেখছিলাম হ্যাঁ। তার থেকে টোটালি মানে আসলে অনেক বেশি সুন্দর ছবির থেকে। হ্যাঁ, এই যে আউটলুকটা। হ্যাঁ, আউটলুকটা Are you ready? Presenting bachelor room. ये बैचलर ইয়া দিয়ে দিছে খাওয়ার এই জিনিসটা হচ্ছে আমার রুমে দরকার, এই জিনিসটা আমি নিয়ে যাবো। আমাদের ফ্রিজও আছে এই যে 50 লিটার ये भी इक्वली इम्पोर्टेंट है এটা দাম খুব কম। আমাদের এখানে কিন্তু অনেক বড় স্পেস। চারজন easily ঘুমাতে পারবে। ইজিলি, হ্যাঁ। চারজন easily ঘুমাতে পারবে। ওয়াশরুমটাও খারাপ না ছোটখাটোর মধ্যে से इस तरह के सेम वो थे ना हमारे जो ভালো হচ্ছে কি যে এই শাওয়ারের স্পেসটা হচ্ছে সব জায়গায় আলাদা করা। এটা এটা হচ্ছে সবথেকে বেস্ট। সবথেকে ভালো। হ্যাঁ। আর এখানেও ছোট একটা আয়না,
ডবল সিঙ্গেল বেড বাট এখানে তিনজন থাকা যাবে ইজিলি। চারজন থাকা बेसिकली যাবে डबल नहीं है, सिंगल सिंगल दोनों जोड़ के लगा ये लो। হ্যান্ডেলটা পরে উঠে বললাম ভিডিও ছাড়তে ব্রো। এখন আমরা যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। দীপ্তদের যে রুমটা ছিল ওর পাশেই হচ্ছে आप देखो तो आप समझ आ गई ना, जो हमने पहली बार में আর proceed প্রচন্ড किया, वो গরম यही এজন্য है আমরা कि হাঁপাই जैसे, যাচ্ছি আর কি। वो लग्जरी विलास या हाउस विलास है, তো কাইন্ড অফ বাফে সিস্টেম। ये साइड चेंज है। কি কি আছে? বেগুন ভর্তা, এটা সিম ভর্তা, হচ্ছে সাদা ভাত, পোলাও, চিকেন রোস্ট, বিফ রেজালা, ফিশ ফ্রাই আর হচ্ছে সবজি। সবার আগে দীপ্ত প্লেট অ্যাভেলেবল সব একবারে দিয়ে কম চোখ দিও না মামা, সব একবারে দিলে আছে। एक ही बार उठते नहीं है ना, इस वजह से एक ही बार में सारे पोर्शंस डालो। অ্যাকশন বলেছে বল। অনেক খাচ্ছি আরাম পাচ্ছি। অনেকক্ষণ ধরে এটা বলতে যাচ্ছে ও। ব্রো কেমন লাগলো খাবার? আলহামদুলিল্লাহ খুব সুন্দর, এখানকার সবগুলো খাবার খুবই মজা। মনের মধ্যে এগুলো না এইভাবে বলে, কিন্তু অনেকদিন পর গোষ্ঠর তো ভাত খালি ভালোই লাগে। আমি গোশ পাচ্ছি না মাছ। এখানে হচ্ছে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ডও আছে, আর এখানে এই যে ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে। জোস, গরম লাগতেছে অনেক, অনেক গরম। শীতকাল এসব রিসোর্টের জন্য বেস্ট। আমি রেডি হয়ে আসতেছি, পুরো নামবো। হ্যাঁ পুলে নামার জন্য রেডি হও, চলো। আই চলে তো পড়ছিলাম। পোলাপান সব আগে নেমে গেছে আর চিল্লাচিল্লি করতেছে সুইমিং পুলে নেমে। আমরা এখন যাচ্ছি, অনেক বেশি জোরে চিল্লাচিল্লি করতেছে। আমি তো আর মেহেদি ব্রো, আমি তো মেহেদি ডান ব্রো। এ গোল কেটে দেখছেন দাঁড়া, গোল না করাবো, গোল না দিতে পারে। यस 1 2 ये अच्छा है, मजा आएगा इससे, है ना? तो एंजॉय करना चाहिए। बेसिकली आप एंजॉय कंपनी के साथ करते हैं ना, कंपनी अच्छी जितनी होगी आपको उतना मजा आएगा। और आप ये देखो यार, हमने जैसे बांग्लादेश की वीडियोस देखी है, पानी जहाँ पर भी है लोग enjoy करते हैं। দেখুন হাড়ু পাটিরা কিভাবে ইয়ে করে। আমার এখানে কাজে দিচ্ছে, আমার এখানে লিপু খামসি দিচ্ছে না পারে। লিপু এই দেখ তুই আমাকে খামসি দিছিস। অনেক সুইমিং পুলে দেখা গেল যে একটু পরিমাণ পানি থাকে, ওখানে তো সুইমিং ভালো মতো করা যায় না। সো ওই কর্নারটাই গেলে মোটামুটি ভালো ডিপ আছে, সুইমিং পুল মানে সুইমিং করার মজা পাওয়া যাচ্ছে। আর এখানে আপনারা বিভিন্ন গেমস খেলতে পারবেন, মানে সুইমিং পুলটা নাইস আর কি, অনেক বড়। অনেকদিন পরে এত বড় সুইমিং পুল পাইলাম আমরা খেলার জন্য। হ্যাঁ এই জন্য ভালো লাগতেছে। আবার বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য আবার আলাদা ইয়ে করা আছে। পুলের পানি ক্লিন থাকে না, এটার পানি একদম একদম কথা বলবি না কেন? আমরা কথা বলবো। হাড়ু পাটি, হাড়ু পাটি, চাঁদ আর নিচে। ও মাই গড সুবহানাল্লাহ। চেঞ্জ করে ওই যে ইয়েতে আসছি আপনাদের কমরুম। বসার জায়গাগুলো সুন্দর। প্রচুর গরম ব্রো, এখানে বসা যাবে না ব্রো। আজকে বাইরের ওয়েদার কত জানো? অনেক গরম, 40 ডিগ্রি, 39 ডিগ্রি। অনেক গরম। रात के टाइम में वो रिजॉर्ट वाली फील आती है। এই জায়গায় বসে থেকে মানে আড্ডা দিতে পারলে জোশ যদি লাগতো। ব্রো শীতের সময় আসা হয় না, হ্যাঁ, শীতের সময় আসলে পারফেক্ট, মানে আড্ডা দেওয়ার জন্য। দেখো চাঁদ মামা ডাকতেছে। ওই যে চাঁদ, চাঁদ, চাঁদ না, তুমি তো একটা চাঁদ, তুমি আবার কাকে একটা ডাকো? চাঁদ, ওই একটা চাঁদ। চাঁদ। ওই চা छोटा सा चाँद। হুম, আর এদিকে কবির একলা। আমাদের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে এখানে পকোড়া, লাইট কেটে গেছে তো লাইট চেঞ্জ করে। বারবিকিউ। फिर डिनर अब बन रहा है। बारबेक्यू তোর হাতে গেল এই জিনিস? তুই না আমি আমি থাকা থাকা মানে? মানে देखो अलग experience है। মানে নাটক না। है ना? তো लीची का মানে level है, ফুটেজ পাওয়ার জন্য ছেলেটা লাইফে সবকিছু করতে পারে। দেন দেন চেহারা দেখান না সবার একটা করে। এটা পরে আমার নাম লেখা আছে। quality के value enjoy करते हैं। ওয়াও
কি ব্রো গরমের সময় গরম গরম বারবিকিউ কেমন লাগছে সেই ব্রো। সেই লাগছে না হ্যাঁ, আমার এখানে ধরে রাখতেছি তো, হাত উল্টা দিকে দিলে আমার মনে হচ্ছে কি আমার যেখানে তুই কাটছিস সেই জায়গাটা জোরে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এই বারবার এই এক কাটার কথা বলবি না আমি কাটার কথা বারবার তো বলবো। খামসি দিস, বিরক্ত লাগছে খেলতে পারিস না, খামসি তোমার দিস। কপালটা খুব ভালো খামছিটা আমার হাত দীপ্তর হাত থেকে হলে ওই জায়গাটা তোমাকে সেলাই দেওয়া লাগছে হাড্ডি মেরে সেলাই দেওয়া লাগছে। और साथ बच्चों ने एंजॉय भी कर लिया। বসে পড়েছে ব্রো। ব্রো একাই খাচ্ছে। এটা কি কোনো কথা? কেন ও খাচ্ছে এতক্ষণ ধরে বসে বসে? আমাদের ডাক দিল না? वो हंस रहे हैं ना, अकेला बैठ के खाना खा रहे हैं। চিন্তা কর। কি ধরনের? রাতে ডিনার বারবিকিউ চিকেন, পরোটা, आ गया दाल ডাল, প্লাস হচ্ছে পেঁয়াজ। प्याज ব্রো একটা মাছ मसाले ভালো থাকলে আরো ভালো লাগতো। हम लोग वो सीजनिंग वाले करते हैं। তো আমাদের ডিনার শেষ, আর এখন হচ্ছে আকাশে মেঘ হয়েছে, খুব বৃষ্টি আসবে এরকম একটা ভাব, বিদ্যুৎ চমকাচ্ছে পিছনে, এখনই দেখতে পারবেন। হয় না কেন? এই যে বৃষ্টির মধ্যে সুইমিং হবে নাকি হ্যাঁ, আহ, কিন্তু chill। ওয়েদারটাই তো मजा চিল आएगा করে ना, দিল। मस्त मजा आ সেই। गया। क्या बात है। বৃষ্টি ধরবে গুড মর্নিং। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠলাম, বাট রাতের বেলা আমাদের একটু কষ্ট হচ্ছে, তাই না? वो मसाजर वाला है ना बेड, हाँ। হয়ে গেছে, হ্যাঁ, দেবে গেছে নিচের দিকে, আর এখানে উঁচু 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 গোল 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 এরকম এরকম বল আছে, স্প্রিং গুলো মনে হয় উঁচু উঁচু হয়ে আছে বা সামনে কিছু একটা। এটা হচ্ছে পিঠের সাথে লাগতেছিল। আর এই রুমের এই এসিটা কালকে দিন থেকে চলতেছে সারাদিন, এখন হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে হয়েছে, মানে রুমের টেম্পারেচার 27 ডিগ্রি হয়েছে। সো এক টনের এসিতে আসলে এই পুরো রুমটা কভার হচ্ছে না। इक्विपमेंट আর सारा বেডের এই যে রিমোটটা অনেক কিছু চেষ্টা করছি কালকে, বাট এগুলো কাজ করে না, কানেক্টেড আছে, পাওয়ার লাইনেও কানেক্টেড আছে, বাট কাজ করে না। वाले ये working তো যাই হোক, এখন আমরা নাস্তা করতে পারবো সকালের। এখন আমার কথার জড়তা ভাঙে নাই, ঘুমে ঘুমে কথা বলতেছি এরকম মনে হচ্ছে। সো চলেন আমরা যাই এখন নাস্তা করে খাই। এই নিছি বন্ধুরা, মর্নিং। ডিম, সবজি, ডাল আর পরোটা। এটা হচ্ছে আম্মু বাসায় যেরকম সবজি রান্না করে এক্সাক্ট সেম সবজি ये ফিলস লাইক 39 ডিগ্রি আছে। हाँ এই যে উডেন কটেজটা না হুম, দেখতে और भी रूम है। মানে একটা চাইনিজ ভাইব ক্রিয়েট। চাইনিজ এটা একটা সম্পূর্ণ- ভাইব আছে হ্যাঁ থাইল্যান্ডে থেকে কাঠ ইম্পোর্ট করে নিয়ে আসছে এরা। এগুলো কি কিভাবে জানলি? এটা হচ্ছে তোর ব্রোশিওর আছে, ব্রোশিওর লেখা আছে। बहुत हाँ বাবা আমি মনে করলাম যে কাঠ ইম্পোর্টার তুমি वैसे लोगों ने एक ही बड़ा वो ना, bro, या तो बड़ा नहीं व्यवसाय हो है, हाँ, ना और भी চলো দেখে আসি। वो सबसे बड़ा इनके पास आ गए ना, अब ये छोटे छोटे पैकेट के अंदर जो आएंगे वो चल रहे हैं। আচ্ছা ইন্টারেস্টিংলি যত গরম লাগার কথা তত গরম নাই ব্রো ফ্যাক্ট হচ্ছে কি জানো, তুমি হচ্ছে বিল্ডিং এর থেকে উডেন কটেজ গুলো আমার মনে হয় বেশি বেশি সুন্দর। আর এটা হচ্ছে এই রুমের কিউট, সুন্দর। এই রুমটা আমার বেশি পছন্দ হয়েছে ওগুলোর থেকে। ওই পাশেরটা হচ্ছে কাপল রুম এটা হচ্ছে ডাবল বেড চলো দেখে আসি একটু ডাবল কাপড় না ব্যাচেলর। হ্যাঁ, এটা হচ্ছে কাপল রুম নাইস এটা গরম নাই ठीक है, वो सिंगल सिंगल बेड के साथ বাইরে ही যে পরিমাণ গরম এবং আমি ভিতরে যেটা বললাম কাঠের রুমে তোর যত একটু গরম ঠান্ডা হয়ে হওয়ার গেলে কথা ঠান্ডা কিন্তু থাকে। অত কিন্তু গরম নেই তাপমাত্রা কম তো। কাঠ হচ্ছে তাপের পরিবাহক, মানে সবথেকে কম, যে কারণে ইঞ্জিনিয়ার মাহাদি হাসান। কাঠ ইঞ্জিনিয়ার এখানেও বাথরুম সেম ওয়ার্ড্রপ টাইপের। এখানে আবার ফ্রিজও আছে, ছোট ছোট ফ্রিজ। জিম আছে, চলো জিমটা দেখে আসি। কিন্তু খুব খারাপ আমি এটা কিন্তু খুব খারাপ कैसे शरारत है। ओह, खुद भी जाएंगे ये देखना, किसी कॉन्फ्लिक्ट हो जाता है ना। ओह नो, बच गया। চলো
এই জন্য এদের সাথে কখনো ধাক্কাধাক্কি খেলতে হয় না, বুঝছো? করলো Shit, man! Swimming pool এর পাশে হচ্ছে এখানে ओह जेम जेम वाह वो आपकी चाची थी। वो तो करते हैं, शौक में भी करने लग जाते हैं ना ये হ্যাঁ, এখানে যারা থাকবে তাদের জন্য জিম কি ফ্রি? নাইট স্টে করে তাদের জন্য ফ্রি। আচ্ছা, ছেলেটা দোষ ছিল খালি বড় ভাইরা ধাক্কা মারতে চাইছিল, এটা- ওরা এটাই অল্পের উপর দিয়ে ওরা ছেড়ে দেওয়া হয়েছে। দোষ। হ্যাঁ, এটার মেন ওকে তো আসতেছে। এদিকে আরো একটা রুম আছে বন্ধু, দেখে যায়। একটা কিন্তু এখানে স্পেশাল ভিআইপি ছিল, ভিআইপি একটা কটেজ ছিল, এটাই কি সেটা? তা তো জানি না, দেখি। হ্যাঁ 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 ব্রো, এটাই ভিআইপি কটেজ। एक और वाह এটা সবথেকে বেশি জোস। হুম? আমি এটা দেখছিলাম, এটাই সেই ভিআইপি। ये तो प्रॉपर एक घर की तरह बना কিচেনটা দেখ, ও রে गुड गुड বড় अच्छा कॉन्सेप्ट है বেস্ট হতো। অস্থির একটা সেটআপ এটা। তুমি কি কফি খেতে চাও? হ্যাঁ, বানা। না না না, থাক থাক। এখানে আছে ওয়াশরুম আছে, कुकिंग Space, तो उसके लिए देखो बसार कितना जबरदस्त जाएगा। शूट कर सकते हो आप यहाँ কমন রুম, বেডরুম কিন্তু জোস। তারপরে বেডরুম, बेडरूम এখানে একটা বেডরুম, वॉशरूम बेडरूम এসি আছে, गुड गुड আর এখানে ওয়াশরুম। এই ओह गुड জোস টাচ। সবই ভালো লাগছে, বাট হচ্ছে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে হচ্ছে একটু বেডের একটু সমস্যা ছিল, আর এসি হচ্ছে 1 টনের ইউজ করছিল, তো ওই জন্য হচ্ছে ওখানে একটু সমস্যা আর কি। তাছাড়া মোটামুটি সব কিছুই এদিকটা সুন্দর ছিল আর কি। যে আজকের ট্রিপটা সম্পূর্ণটা অর্গানাইজ করে দিচ্ছে হচ্ছে অভিযাত্রিক থেকে। তো অভিযাত্রিকের থ্রুতে আপনারা বিভিন্ন হলিডে হোমস এবং রিসোর্ট বুকিং করে দিতে পারেন আর কি ইজিলি। অভিযাত্রিকের লিঙ্ক এবং এই রিসোর্টের লিঙ্ক আমি দুইটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, বাই। বাই। चले অনেক ক্যাব খুঁজছে, ও ক্যাব হারাই ফেলছে, এটা খুঁজে লাভ নাই। আর অনেক যে জিনিস হারায় সেই জিনিস পায় না। অনেকের জন্য আমার মনে আছে কক্সবাজারে 2013 সালে আমার ফোন হারাই ফেলছে আমি। ব্রো, এটা কিন্তু শাওনের ক্যাব। শাওন শোনো, তোমার ক্যাব যদি হারায় ফেলে তাহলে অনেককে ধরবা। অনেককে ধরবা। আমার কিন্তু দোষ দিতে পারবা না, ক্যাবটা আমার কাছে ছিল ফাইনালি। বন্ধু ভাই, চলো যাই। বিসমিল্লাহ। अच्छा मेरा ख्याल है फैमिली के हिसाब से जाने के लिए स्टे करने के लिए बहुत खूबसूरत जगह थी और आप ये देखो कि मतलब हमें वो रिजॉर्ट उस तरह से रिजॉर्ट वाली फील नहीं आई, बल्कि हम लोग जिस तरह से यहाँ पे फार्म हाउसेज में जाते हैं फार्म हाउस उनको एंजॉय करते हैं, ये एग्जैक्टली वही होमली फील थी वो ना। देखो ना, आपको एक घर भी मिल गया वहाँ पे, हाँ जिसमें जी। डिफरेंट रूम्स मिल गए, हाँ, आपको हाँ। एक जो है वो एक सिटिंग विला एरिया मिल मिल गया गया, ना विला हम मिल लोगों गया, को, हाँ। और उसी के अंदर वैरायटी है, बड़े छोटे विलाज हैं वहाँ पे, सिंगल Cottages रूम्स हैं, हैं, हाँ कॉटेजेस जी, हैं। बिल्कुल। वो देखो ना, उन्होंने एक तो अपना स्टे पूरा दिखाया, आपस में उन्होंने बहुत अच्छे से एंजॉय किया, एक वो केमिस्ट्री बन जाती है ना सबके साथ के, अगर वो वही बात है कंपनी अच्छी हो तो मजा भी मजा और भी आता है। आता है। सो वो सारी चीजें अपनी जगह पे बेहतरीन है, लेकिन इस तरह की वेकेशन पे ना कंपनी होना जरूरी भी जरूरी है। है बिल्कुल, तभी आप एंजॉय कर सकते हो ना सही अच्छा, चंद उसका दो नाम ऐसे ग्रीन हेवन था, तो वो वैसा ही ग्रीन हमें नजर भी नजर आया। भी आ लॉन्स रहा वगैरह था, बहुत हाँ। बहुत खूबसूरत अच्छे थे। मेंटेन सारी चीजों का आप इक्विपमेंट सारे देखो, हाँ जी। वॉशरूम्स देखो, खाना पीना, हर चीज बेस्ट थी यहाँ पे। बिल्कुल। और फिर जो कैटेगरीज उन्होंने डिफरेंट डिफरेंट दिखा दी, कॉटेजेस भी दिखा दिए, वो छोटे रूम्स भी दिखा दिए, जिसको हम वो कह रहे थे ना होम्स, मुझे हाँ ऐसा जी, लगा कि feel आ रही हर थी, पॉकेट के लिए उन्होंने जो है ना वो एक कैटेगरी बनाया रखा हुआ है। हुआ सो है। मेरा ख्याल है कि हर कोई इजीली अवेल कर सकता है कि मतलब अपनी फैमिली के हिसाब से आप बुकिंग करवाओ और आप अच्छा, यहाँ पे आप जाओ। अपनी कुकिंग वगैरह करना चाहते हैं तो आप वो भी कर सकते हाँ। हैं, और बुफे सिस्टम भी है यहाँ पे, है। यहाँ पे है, enjoy खाना करें। अच्छा मेयारी खाना है, सारी अच्छा, चीजें उसके अलावा आप बेहतरीन देखिए इतना बड़ा स्विमिंग पूल है वहाँ पे, हाँ। बच्चों के लिए प्ले एरिया Play है, area, बैडमिंटन कोर्ट है, है। जिम है वहाँ चीजें पे, सारी सब कुछ हैं। जो स्टार्ट होता है ना वीडियो का, जहाँ पे रिजॉर्ट की एंट्री होती है और ऑटोमेटिक गेट खुल रहा है अच्छा, ना, वो गेट बड़ा रॉयल था, जबरदस्त बहुत हाँ, अच्छा वो लग रहा बहुत था। अच्छा लग रहा था। और बड़े जबरदस्त आप देखो ग्रास को, ट्रीज को बड़े Maintain अच्छे से किया। मेंटेन बहुत अच्छी किया और तरीके से गया है। स्पेशली जाया जिस तरह का तो वेदर हो गया था ना, वो तो हाँ। आउटस्टैंडिंग लग रहा था। अच्छा, मजे की बात आती है, हमने ज्यादा एंजॉय इसलिए भी किया कि एक बारबेक्यू हो रहा था, Yep. उसके बाद मौसम चेंज हाँ हुआ और जी। बारिश खूब हुई, और हम लोगों ने रात में अभी ये वाली पार्टी की और बारिश इंतहा की बहुत थी, अच्छी बारिश बहुत थी बारिश और थी बड़ा हाँ। ठंडा माहौल हो गया था दोबारा हाँ, से। तो वो हम लोगों ने क्योंकि
रिसेंटली वो Same scene चीज़ देखी हमने ना, रात को देखी वो है, हमें वही भी यहाँ पे अच्छा मिल लगा गए। था। तो बहरहाल जी कमाल हो गया, बहुत अच्छी वीडियो, मजा आया। हम लोगों ने एक नया रिजॉर्ट देखा, एक नई जगह को एक्सप्लोर किया, यहाँ पे मजा आया हमें देख के। और जो फैमिली की आपस में चिट चैट हो रही होती है ना, हंसी वो मजाक चीज भी ऐसा बहुत लगा अच्छी, रहता वो है तो चीज भी अच्छा बहुत लगता है। जबरदस्त होती है। बाकी आप बताएं, आप कुछ हमें बताना चाहते हैं, गाइड करना चाहते हैं, जरूर कीजिएगा। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसे लगा, हमें जरूर बताएं। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।